বন্ধুরা এই মৎস্যকন্যা সমুদ্রের মধ্যে এভাবে ঘুরে বেড়াচ্ছিল। মৎস্যকন্যাটা ঘুরতে ঘুরতে সমুদ্রের কিনারায় চলে আসে। এই মৎস্যকন্যাটা আসলে একজন ইচ্ছাধারী মৎস্যকন্যা ছিল। সে নিজের ইচ্ছা মতো রূপ পাল্টাতে পারতো, এমনকি সে পাখিদের মতো উড়তেও পারতো। মৎস্যকন্যাটা উড়তে উড়তে এই পুকুরের ধারে চলে আসে আর বলে এই মানব লোকটা তো আমার কাছে অনেক ভালো লাগছে। এমন সময় সেখানে এই দুই ভাই বোন পুকুরের ধারে গোসল করতে আসে। ছেলেটা তখন মৎস্যকন্যাকে এত সুন্দর দেখে অবাক হয়ে যায়। মৎস্যকন্যাও তখন ছেলেটাকে দেখে ছেলেটার প্রেমে পড়ে যায়। ছেলেটা তখন মৎস্যকন্যাকে তার বাড়িতে নিয়ে আসে। এইটা দেখে ছেলেটার বাবা বলে, আরে সুন্দর মেয়েটা কে? মৎস্যকন্যা বলে, দেখেন আমার বাড়ি পাশের গ্রামে, আমার অনেক ধন সম্পদ রয়েছে, কিন্তু আমার বাবা মানে। ছেলেটার বাবা বলে, আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি, তুমি এখন থেকে আমাদের বাড়িতেই থাকবে। এইটা বলে ছেলেটার বাবা ছেলেটার মাকে ডাকতে যায়। ছেলেটার বাবা ছেলেটার মাকে ডেকে নিয়ে এসে দেখতে পায় তাদের বাড়িটা দালান হয়ে গিয়েছে। এইটা দেখে তো তারা অনেক অবাক হয়ে যায়। ছেলেটার বাবা মৎস্যকন্যার সাথে ছেলেটাকে বিয়ে দিয়ে দেয়। মৎস্যকন্যা ফুলসজ্জার রুমে বসেছিল, তখনই তার অনেক খারাপ লাগছিল। আসলে আজকে পূর্ণিমার রাত, আর পূর্ণিমার রাতে মৎস্যকন্যাদেরকে সমুদ্রের মধ্যে মৎস্যকন্যা সেজে থাকতে হয়। মৎস্যকন্যা দেখতে পায় তার রূপ মৎস্যকন্যা হয়ে গিয়েছে, তখনই তার স্বামী রুমে আসে আর তার এই রূপ দেখে তো অনেক ভয় পেয়ে যায়। মৎস্যকন্যা বলে, তুমি আমার এই রূপ দেখে এখন কি তুমি আমাকে মেনে নেবে না? ছেলেটা বলে, তুমি মৎস্যকন্যা হও আর মানুষ হও, আমি তোমাকে ভালোবাসি। মৎস্যকন্যা বলে, তাহলে তুমি আমার একটু উপকার করো, আজকের রাতটার জন্য তুমি আমাকে সমুদ্রে ছেড়ে আসো। ছেলেটা তখন মৎস্যকন্যাকে নিয়ে সমুদ্রের কিনারায় আসে। মৎস্যকন্যা সমুদ্র দেখে অনেক খুশি হয়ে যায়।